নমস্কার, আমার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজ রাঁচি থেকে বোকারো যাচ্ছি, বোকারো গ্রামের বাড়িতে। আমি বাইকে করে কিভাবে যাতায়াত করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সবাই জানেন যে রাঁচিতে খুব ঠান্ডা লাগে, রাঁচি ঠান্ডা এরিয়া। কেন বলুন তো? কেন কি রাঁচি অনেকটা উঁচুতে অবস্থান করে, একটা পাহাড়ের মতো উচ্চতায় অবস্থান করে। এই যে এখান থেকে শুরু হচ্ছে ঘাটি। এখন আমরা রাঁচির সমতলে আছি, মানে পাহাড়ের উপরে। এরপর আমরা নিচে নামতে শুরু করেছি। আমি বাইকের উপর থেকে চলতে চলতে কিছু বাইরের দৃশ্য দূর থেকে নিয়েছি। বাইকটা দাঁড় করাইনি, চলতে চলতে নিয়েছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য, কত সুন্দর লাগছে দেখুন। মনে হচ্ছে আমরা কত উপরে আছি। আমি এখানে একটু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে একটু ধীরে ধীরে দেখা যায়, আপনারাও একটু ভালো করে দেখতে পান। অনেক জায়গায় যে এরকম দূর থেকে আমি নিয়েছি নিচের দৃশ্য, ওই জায়গাগুলো আমি একটু স্লো করে দিয়েছি যাতে আপনারা সবাই ভালো করে একটু দেখতে পান। মোবাইলে দূরের দৃশ্য অতটা ভালো করে আসে না। দাঁড়িয়ে ভিডিওটা বানালে হয়তো একটু ভালো আসতো, কিন্তু আমরা দাঁড়াইনি। মামনের বাবা চলতেই থাকবে চলতেই থাকবে, আমরাও দাঁড়াতে বলি না। অর্ধেক রাস্তা পৌঁছার পর আমরা চা নাস্তা খাওয়ার জন্য দাঁড়াই, বা আরও যদি কিছু কেনাকাটা থাকলো তবেই আমরা নামি। 2-2.5 ঘন্টার রাস্তা বাইকে লাগাতার চলতে গেলে আমরা বাড়ি পৌঁছে যাই। আর চলতে চলতে মনে হয় না কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছি। রাঁচি থেকে ধানবাদ বোকারো যাওয়ার জন্য 3টে রাস্তা আছে। 3টে রাস্তায় হলো ঘাটি। ঘাটি মানে পাহাড়ের কেটে নিয়ে রাস্তা বানানো, সেই জন্য ওটা ঘাটি বলে। ওই যে দূরে একটা সাদা দাগের মতো দেখা যাচ্ছে না, বেঁকা একটা দাগ, ওইটা হচ্ছে একটা বড় ড্যাম। পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা দাগ দেখা যাচ্ছে। একটা জিটি রোড, 2টো শর্টকাট রোড। এরপর একটা হাইওয়ে তৈরি হচ্ছে নতুন। তো আমরা বাইকে যাতায়াত করতে গেলে ওই শর্টকাট রাস্তা দিয়ে যাতায়াত করি। এই যে দেখছেন উপরে একটা ঝান্ডা গাড়া আছে, ওখানে একটা ঝর্ণা বাবা বলে শিব ঠাকুরের মন্দির দেখেছি। মন্দির ঠিক নয়, ওখানে কিছু শিবলিঙ্গ আছে। পাশের উচ্চতাটা দেখে মনে হচ্ছে আমরা অনেকটা নিচে এসে গেছি। পাহাড়ের গোড়ায় গোড়ায় এভাবে চলতে হয় 20 স্পিডে। এখানে বেশি স্পিডে চালানো যায় না। আর এই টার্নিং পয়েন্টগুলো তো আরও ডেঞ্জারাস। এই জায়গাগুলোতে যদি গাড়ি স্পিড বেশি হয় তো দুর্ঘটনা হবেই হবে। দার্জিলিং তো কখনো যাইনি, কিন্তু এটা দার্জিলিং থেকেও কম মনে হয় না। খুব সুন্দর লাগে, মনে হয় আমরা পাহাড় থেকে নামছি, পাহাড়ে চাপছি। এই অনুভবটা দারুণ লাগে। একবার আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। আর একটা বড় লম্বা ট্রাক, মানে 10 চাকা কি 12 চাকা ট্রাক ছিল হয়তো, পিচ গাড়ি হচ্ছে, পিচ নিয়ে যাচ্ছিল। তো এইভাবে এমনি কোনা কোনা যে জায়গাটা আছে না, টার্নিংটা, অমনি জায়গাতে ট্রাকটা এমন আরেকটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে পুরো আড়ে আড়ে একদম ট্রাকটা উল্টে গেছিল। মানে একটা বাইকও পেরোনোর রাস্তা ছিল না। এই যে এখানে দেখছেন কি সুন্দর এই জায়গার ভিউটা, দেখে এখানে দাঁড়াতে গেলে খুব ভালো সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর অনেকেই এই জায়গায় দাঁড়ায়, কিন্তু আমার হাজব্যান্ড মশাই দাঁড়াবেন না, উনি চলতেই থাকবেন চলতেই থাকবেন। এইরকম জায়গায় এমনি চলতে চলতে মনে হয় না ওই উত্তম কুমার সুচিত্রা সেনের গানটা চলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তাটা ঠিক জিগজ্যাগ, উপরে ড্রোন ক্যামেরা থাকলে ভালো দেখা যেত। এই যে এখানে একটা
বাইকওয়ালা একটু পরিবার দাঁড়িয়ে গেছে, মনে হয় বাইক খারাপ হয়েছে, এরপরে এমনি একটু রেস্ট নিতে দাঁড়িয়েছে। আমাদেরও একবার বাইকে আসার সময় হয়েছিল যে বাইকটা এত দূর আপে চাপতে চাপতে আমাদের বাইকটা গরম হয়ে গেছিল। তারপর গেল স্টার্ট বন্ধ হয়ে, এরপর স্টার্টই নিচ্ছে না, কি করা যায়, মহা মুশকিল। এইরকম রাস্তায় কোথাও গ্যারেজও নেই, কি করা যায়, মহা দুশ্চিন্তায় পড়লাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম, সবাই তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, দেখছে এদের কি হলো, কি ব্যাপার। তো আমরা কিছুক্ষণ দেখিনি, দেখলাম অটো যাচ্ছে, তো অটোকে জিজ্ঞেস করে আমি আর আমার মেয়ে অটোতে চেপে অনেক দূর এগিয়ে গেলাম। আর আমার হাজব্যান্ড পরে বাইক ঠান্ডা হয়ে স্টার্ট করে পরে এলো। এই যে দেখতে পাচ্ছে দূর থেকে পাহাড়টা, এই পাহাড় দিয়েই আমরা নেমে এলাম। আমাদের পাহাড়ি রাস্তা শেষ, আমরা সমতলে এসে গেছি। এই যে এটা দেখছেন, এটা হাইওয়ে তৈরি হচ্ছে। এই হাইওয়েটা তৈরি হয়ে গেলে আমাদের আরও যাতায়াতের অনেক সুবিধা হয়ে যাবে। দূর থেকে দেখা যাচ্ছে কালো কালো শুধু পাহাড় আর পাহাড়। এটা একটা ড্যাম, উপর থেকে যে ড্যামটা দেখছিলাম সাদা মতো দাগ, সেই ড্যামটা। এই জায়গাটা তো হাইওয়েটা তৈরি হচ্ছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। খুব বেশি উঁচু নয় পাহাড়গুলো, কিন্তু অনেক লম্বা লম্বা। এখানে চলতে চলতে এক জায়গায় একটা গাছে দেখলাম অনেকগুলো ফুল ধরেছে, কি ফুল জানি না, তো একটা তুলে নিলাম। কি সুন্দর লাগছে দেখতে, হাওয়ায় আবার পাপড়িগুলো কি সুন্দর উড়াচ্ছে। প্রত্যেক জায়গায় হাইওয়ের কাজ প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমার মেয়েকে আবার বাইকে চলতে চলতে কিছু খেতে খেতে যেতেই হয়, বাইরে বেরোলেই ওকে অনেক খিদে পায়, খেয়েই যাবে। তারপর আবার কি, বাইকে বসে বসে আবার ঘুমাবে। আমি নিজেকে সামলাই কি ওকে সামলাই, এমন অবস্থা হয়। এই জঙ্গলটার পাশ দিয়ে যখনই পার হই এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগে, যেমন এসি চলছে। চলে এসেছি একটা মিষ্টির দোকানে, এখানে একটু কিছু নাস্তা করে নেব। সকালেই বেরিয়েছি, আর একটু মিষ্টি নিয়ে নেব, তারপর আবার আমরা বেরিয়ে পড়ব। ক্ষেতগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখুন, মনে হচ্ছে ভালো চাষ হয়েছে, বৃষ্টিও হয়েছে খুব মনে হচ্ছে, জলে ভরে আছে। গাছপালাগুলো কি সুন্দর দেখাচ্ছে, উপর দিকে আকাশটাও কিন্তু দারুণ লাগছে, মেঘলা মেঘলা আকাশ, তাই না? আবহাওয়াটা দারুণ, রৌদ্র নেই, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আমরা পৌঁছে গেলাম। এই যে আমরা পৌঁছে গেছি, এটা আমাদের মায়ের মন্দির, মা কালী মন্দির। চলুন একটু মায়ের দর্শন করে নিই। আমরা সবাই বাড়ি ঢোকার আগে মায়ের দর্শন করি, মাকে প্রণাম করে আশীর্বাদ নিই, তারপর আমরা বাড়ির ভিতরে ঢুকি। প্রাণ ভরে যখন মাকে দণ্ডবোধ করি তখন মনে এর থেকে শান্তি আর কোথাও নেই, এখানেই বসে থাকি। কি সুন্দর লাগছে দেখুন, আমাদের মা মাটির মূর্তি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজ আসি তাহলে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে আমার বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য বিবরণ নিয়ে।